বিরিয়ানি কত দূর? ও এবার দম দিচ্ছ? গন্ধ কিন্তু সেরা বেরিয়েছে। একটা মেবলিনের মাস্কারা, একটা গুড ভাইবসের কাজল। ঠাম্মির কাছে আদর খাওয়া হচ্ছে। হ্যাঁ, চুপ করে বসে আছে। কি আনন্দ ট্রেন দেখে। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম ব্যাক টু আ ফ্রেশ নিউ ব্লগ। আজকে সানডে, এখন বাসে ঘড়িতে 9টা। তো কাজের বাসিতে চলে এসেছে অনেক তাড়াতাড়ি, আজকে 8:30টার সময়। তাই আজকে একটু তাড়াতাড়ি ঘুম থেকে উঠে পড়েছি। আর সোহম ওদিকে সকাল সকাল উঠে বাজারও চলে গিয়েছে ফ্রেশ হয়ে। আর আমিও ফ্রেশ হয়ে নিয়েছি। রিদ্ধি এখানে উঠে পড়েছে। রিদ্ধি এখানে সমস্ত খেলনা নিয়ে বসেছে। আবার ওখানে একটা সেরিল্যাকের মামা, সেরিল্যাকটা কি করছে তোমার কাছে? এখানে দুষ্টুমি করছে। এই যে ট্রেন নিয়ে খেলা হচ্ছে। একটু গুড মর্নিং বলো, বলো হ্যালো, গুড মর্নিং। গুড মর্নিং ও সোনা পাপা। বলি বাবা লে। হ্যাঁ, বলে সবাই ভালো আছো? হ্যাঁ, এখানে খেলছে। আমি রিদ্ধিকে এবার ব্রেকফাস্টও করিয়ে দিই তাড়াতাড়ি করে। তারপর জানি না, আজকে সানডে অনেকটা লেট করছে ও আসতে। বাজারে আজকে অবভিয়াসলি ভিড় হয় সানডেতে, রাস্তা থাকে। তো রিদ্ধির ওটসটা আমি রেডি করে নিয়ে চলে এসেছি। এবার রিদ্ধিকে যুদ্ধ করে খাওয়াতে হবে। এই যে মাসির এখানে অর্ধেক কাজ হয়ে গেছে, আর আমি এখানে রান্নাঘরে চলে এসেছি। এখানে দুধটাও গরম হয়ে গেছে, আর এখানে ওটসটাও ভিজে গেছে। আর এই যে এখানে ড্রাই ফ্রুটসগুলো রাত্রেবেলা আমি ভিজিয়ে রেখেছি। বাবা, বাবাই তো বাজার করা হয়ে গেছে। আজকে রবিবারের বাজার মানে মারাত্মক ভিড়। সেই ভিড়ের মধ্যে থেকেই সব জিনিসপত্র কেনাকাটা। তার মধ্যে স্পেশাল ডিশ হচ্ছে আজকে বিরিয়ানি হবে। তো বিরিয়ানির সব জিনিসপত্র কিনলাম, কিনে ব্রেকফাস্টের জিনিস নিলাম, নিয়ে এই বাড়ি ঢুকলাম। দিয়ে এবার তনা ওই খাবারটা বাড়ছে। তো চলো দিই তনা কি খাবার বাড়ছে। কি গো হলো? হ্যাঁ, তো সানডেতে সোহম আমার পাশেই জলযোগ মিষ্টির দোকান থেকে আমাদের সবার জন্য পেটাই পরোটা আর মিষ্টি নিয়ে এসেছে। তো এগুলোই সার্ভ করে দিচ্ছি, গরম গরম না হলে ভালো লাগে না। আর ভাই তো জানি না কখন আসবে, ওর তো সকালই হয় 11টার সময়। তো আমরা ব্রেকফাস্ট করে নিচ্ছি, ভাইটা রেখে দিচ্ছি, ভাই আসলে। আর ও গরম পছন্দও করে না খেতে। বাবা, এটা তো সিল প্যাক, পুরো তো চাকু দিয়ে কাটতে হবে। তো চলো ঝটপট করে ব্রেকফাস্ট করে নিই। আমার স্নান কমপ্লিট হয়ে গেছে। তো এখন মাসে অলমোস্ট 12টা। রিদ্ধিকেও স্নান টান করিয়ে রেডি করে ও চলে গেছে দাদুর সাথে। দাদু ভাই আর ঠাম্মির সাথে উপরে খেলা করছিল। আর এদিকে আমি এখন পুজো করে নেব ঝটপট করে। রিদ্ধির খাবারটাও কমপ্লিট হয়ে গেছে করা। যেহেতু আমাদের ওদিকে বিরিয়ানি হবে, বিরিয়ানি করার আগেই ওই জন্য রিদ্ধির চিকেন স্টু আর ভাতটা কমপ্লিট, রান্নাটা হয়ে গেছে। আর সোহম করছে দিকে বিরিয়ানি, দারুণ গন্ধ আসছে। দেখি কত দূর ওর প্রিপারেশন হয়েছে। আমাদের উড়ি বাবা, মিঠা তোর কত দূর চলছে সিদ্ধ। ও এখন আলু পেঁয়াজ রসের মধ্যে বয়েল হচ্ছে নাকি? চিকেন আদর পড়লো, সিদ্ধ হবে। সিদ্ধ হওয়ার পর তারপরে পেঁয়াজ রসুনের জুসটা পড়বে। আচ্ছা, জুস করার পর দুধ ফুল অনেক কিছু পড়বে, এখন অনেক সময় লাগবে। খোয়াখি। আচ্ছা, বলছি যে এখনই তো বিশালের একটা স্মেল আসছে গো। দাঁড়া, সবে তো এখন কিছু হয়েছে। মানে দাদা বৌদি স্টাইলের মতন করছো তো, পেঁয়াজ রসে আলু সেদ্ধ। দাদা বৌদি স্টাইল হতে পারে, আবার চিকেন বিরিয়ানি হতে পারে। চিকেন অত বড় বড় এনেছো, লেগ পিস। ডাল বিরিয়ানি খাও না, কি অসুবিধা? না, মোটেই না। ও এখানে রাইস হয়ে গেছে এই হাঁড়িতে অলরেডি। রাইস কমপ্লিট হয়ে গেছে। রিদ্ধির ভাত আর চিকেন কমপ্লিট। সব কমপ্লিট। বাবা, বিশাল বড় আজকে হাঁড়ি। কারণ ওপরে দাদা ভাইকে আর বাবাকেও দেওয়া হবে। আর আমরা তো দুবেলা মানে দুবার করে খাবো, সকালে মানে দুপুরে একবার, আবার কালকে ফ্রিজে রেখে দিয়েও আমরা খেতে পারি। আমাদের তো হলেই হবে। হ্যাঁ, বিরিয়ানি কি हमको तो कुछ भी चलेगा। হ্যাঁ, বিরিয়ানি হলে তো আর কিছু চাই না। করো, মন দিয়ে করো, বুঝলে? কালার দেব না, ফুড কালার। কি দেবে তাহলে? বাবা, খাজানা। এদিকে সব শেফের খাজানা, বলা যাবে না নাকি? সিক্রেট।
হাত জড়ো করো, হাত নমো করো, এরকম করে নমো করো। এখানে এসো, এখানে এসো, এখানে এসো, নমো করো। এসো, হাত জড়ো করো। দি বলো জয় মা মনসা, বলো জয় রাধা মাধব। আর ওখানে সরস্বতী মাকে প্রণাম করো, সরস্বতী মাকে। জয় মা সরস্বতী, জয় মা সরস্বতী। বিদ্যা দাও। হাত দেয় না মাম্মা, ডোন্ট টাচ। বলো বিদ্যা দাও, বলো। হ্যাঁ, বুদ্ধি দাও, আমাকে ভালো রেখো। বিরিয়ানি কত দূর? ও এবার দম দিচ্ছ? গন্ধ কিন্তু সেরা বেরিয়েছে, দারুণই গন্ধ বেরোচ্ছে। আচ্ছা, চাটুর উপর দাও ওটা। ওইটা বড় হাঁড়ি, মানে সিমে করে দেবে তাই তো? প্রথমে 10 মিনিট এদিকে তাকিয়ে বলো। প্রথমে 10 মিনিট ফুল হাই ফ্লেমে থাকবে, তারপর আস্তে আস্তে তাকে কমিয়ে দিতে হবে। আমাদের বিরিয়ানি এক্সপার্ট। আর এখানে মা আবার কি দিয়ে গেল? ও চিংড়ি মাছ। চিংড়ি মাছ, এঁচোড় চিংড়ি না কি এটা? এঁচোড় না চিংড়ি? না, কুমড়ো দিয়ে চিংড়ি, এই কচু দিয়ে চিংড়ি। কি? কচু চিংড়ি। কচু দিয়ে চিংড়ি মাছের ডালনা। না প্রসাদ এনে, সবাই প্রসাদ না মা। একটা 10-এর মধ্যে সিম করে প্রণাম করে খাও। ঠাম্মির কাছে আদর খাওয়া হচ্ছে। হ্যাঁ, চুপ করে বসে আছে। কি রে, খাও খাও হবে না? কি দেবে? বিরিয়ানি রেডি, যাই গিয়ে দিয়েছি। তো এই যে আমাদের সমস্ত কিছু বিরিয়ানি নেওয়া হয়ে গেছে। এটা আমার প্লেট। উফ, দারুণ হয়েছে টেস্ট। স্মেলেই তো দারুণ লাগছে, তো টেস্টে তো দারুণ লাগবে। আর এখানে স্যালাড। গুড ইভিনিং এভরিওয়ান। তো এখন মাসছে ঘড়িতে 6:30, আর এখন একটা পার্সেল আসলো পার্পেল থেকে, তো সেটাই সোহম আবার রিসিভ করতে গিয়েছিল। আর আমরা এত ঘুমিয়েছি বিরিয়ানি খাওয়ার পর। মা এসেছিল, একটু একটু গল্প করছিলাম, তারপর মা গেল 3টে নাগাদ। 3টে থেকে সেই যে ঘুমিয়েছি, একদম 6টার সময় উঠলাম। আমরা তিনজনেই ভীষণ ভালো ঘুমিয়েছি। বাবাই পুরো চোখ মুখ খুলে গেছে। এইরকম ঘুমায় না এত ডিপলি। পুরো 3টে থেকে 6টার সময় ঘুম ভেঙেছে। আর এটা এখন পার্পেল থেকে আমার কিছু মেকআপ প্রোডাক্ট আর কিছু লিপস্টিক, এগুলো অর্ডার করেছিলাম, তো সেগুলোই ডেলিভারি হয়েছে। তো দেখি আনবক্সিং করি। ও ওয়াও, একটা মেবলিনের মাস্কারা, একটা গুড ভাইবসের কাজল, একটা হচ্ছে ব্লু হেভেনের কি বলে আইলাইনার, এনওয়াইভের হচ্ছে স্টোপ ক্রিম পিঙ্ক টোপাজ, আর এটা হচ্ছে গুড ভাইবসের এনআইভের দুটো লিপস্টিক। আমরা একটু বেরিয়েছি, আমি আর সোহম। ভাই আসলো না, তো ঋদ্ধিকে নিয়ে বেরিয়েছি। ঋদ্ধিকে একটু ট্রেন দেখাতে নিয়ে আসলাম স্টেশনে। আর একটু টুকটাক কিছু কেনাকাটার আছে। এই যে সামনে যাচ্ছে তাবাহি, কিছুতেই হাঁটবে না। ঋদ্ধি কিছুতেই হাঁটবে না, দুষ্টুমি পাপাকে দেখে। আর কি গরম লাগছে। দাঁড়াও, ট্রেনটা দেখে নি। কি আনন্দ ট্রেন দেখে। হ্যাঁ হ্যাঁ, এই কালারটা ভালো লাগছে না, খয়েরিটা? না, ওটা কালো তো। হ্যাঁ, ওটা কালো যদিও। টি টেবিলটা খয়েরি কালারের, চকলেট কালারের। চকলেট কালারের তো। চকলেট কালারের উপর কোনটা ভালো লাগবে? এইটা হালকা ওই ফল টল রাখা হয় তো দিয়ে, পুরো আমি অফ হোয়াইট কালার নিয়েছিলাম। এই যে এই কালারটা পুরো নষ্ট হয়ে গেছে। তো এখন ফুলের দোকানে এসেছি, দেখি ফুলগুলো পছন্দ করছি। আলাদা কিছু কত করে কি বলে দেখি, কি ভ্যারাইটিস ফুল আছে। ওয়েল, তো ঋদ্ধির ডিনার হয়ে গেছে, আর আমরা তো কিছু সেরকম খাইনি, যেহেতু দুপুরবেলা খুব হেভি খাওয়া হয়েছিল। আর চপ টপ ইত্যাদি বাইরে বেরিয়ে খেয়েছিলাম। বাড়ি এসে আর কিছু খেলাম না, কারণ আর ভালো লাগছে না। তো আজকের ব্লগটা এইটুকুই। যদি তোমাদের ব্লগের মধ্যে কিছু ভালো লেগে থাকে তাহলে প্লিজ
কমেন্টসে লিখে জানিও। আর প্লিজ একটু সাপোর্ট করো, একটু লাইক করো, সাবস্ক্রাইব করো আমার চ্যানেল রূপস ডায়েরি। তো টিল দেন টেক কেয়ার, বাই বাই, গুড নাইট। I came here to party, I'm not gonna lie.